আমরা একটা এমএসকে আল্ট্রাসাউন্ড করতেছি। মূলত একজন বোনের হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলটা আছে, এটা যে আমাদের যে রিস্ট জয়েন্ট, এখানে এই জায়গাটা হচ্ছে ফুলে গেছে। এটা মূলত হচ্ছে রেটিনাকুলাম এবং এটার পরে হচ্ছে দুইটা টেন্ডন এখানে তৈরি হয়েছে। একটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস আর একটা হচ্ছে অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস। যখন এই জায়গাটা ফুলে যায় এই টেন্ডনের শীটটা, এটাকে আমরা বলি ডি কোয়েরিবিয়ান সিনড্রোম। আর বাকিটা আমরা হচ্ছে আল্ট্রাসাউন্ডে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমরা একজন বোনের রিস্টের বাম রিস্ট জয়েন্টের কবজির একটা আল্ট্রাসোনোগ্রাম করব। মূলত আমরা একটু দেখাই, এখানে দেখেন এই জায়গাটা পুরো ফুলে গিয়েছে। এই আঙ্গুলটা নাড়েন, এটা হচ্ছে এই হাতের টেন্ডন, এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। এখানে হচ্ছে এই জায়গাটা ফুলে গেছে। এটা কয়েকটা কারণে ফুলে, মূলত এখানে দুইটা টেন্ডন যায়, অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস আর পলিসিস ব্রেভিস, দুইটা মাসলস এর এখানেই হচ্ছে শীটটা ফুলবে, যেটাকে আমরা ডি কোয়েরিবিয়ান সিনড্রোম বলে থাকি আর কি। দুই সাইডের টেন্ডন দেখেন কেমন ফুলছে। এটা হচ্ছে ডান হাতের টেন্ডন দেখেন জাস্ট এতটুকু, আর বাম হাতটা দেখেন কি পরিমাণ সোলেন হয়েছে, পুরাটা ফুলা। এই ফুলা জায়গাটা ধরলাম, দেখেন এই জায়গাটার মধ্যে টেন্ডন, আমরা যদি নিচের দিকে নামি, এখান থেকে মাসেলস গুলা যাওয়ার পর এখানে হচ্ছে টেন্ডনটা ফুলছে। এই যে উপরের দিকে এই যে সবচেয়ে বেশি সোলেন যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে, এবং ফুলা জায়গাটা আমি ধরলাম দুইটা টেন্ডন, এই দিক দিয়ে এই অর্ধেক একটা আর একটা ওইটা। তো মূলত হচ্ছে ডি কোয়েরিবিয়ান সিনড্রোম। এটা হচ্ছে ক্রনিক, কোনো ব্যথা বা প্রেসারের কারণে বা ইনফেকশনের কারণে হইতে পারে। এটা আমরা কেসটাকে আমরা সাধারণত ডি কোয়েরিবিয়ান টেনোসাইনোভাইটিস বলি। এখানে যাওয়ার পর দেখেন কি পরিমাণ ফুলে সোলেন হয়েছে ঠিক এখানে। মূলত হচ্ছে এমএসকে আল্ট্রাসাউন্ড বা মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং এটা সবচেয়ে বেশি কঠিন, কারণ এখানে যে দুইটা মাসলস আছে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর ব্রেভিস, এই মাসলস গুলার নাম এবং এগুলা টেন্ডনের নাম, আশেপাশে রক্তনালী, তারপরে হচ্ছে এটা নিচে যে হাড়গুলা, সবগুলার নাম আমাদের মুখস্থ থাকতে হবে প্রতিটা পার্টের, এবং ওখানে কোথায় কি প্যাথোলজি কি হইতে পারে এগুলা মনে রাখতে হয়। এই জন্য এমএসকে আল্ট্রাসাউন্ড সবচেয়ে কঠিন। তো এই জন্য যারা এমএসকে আল্ট্রাসাউন্ড করবেন খুব সতর্ক ভাবে, ধরেন আপনি এমন একটা মাসলস এর নাম বলছেন, ওখানে ওই মাংসটাই নাই, তাহলে কিন্তু ডায়াগনোসিস উল্টাপাল্টা হয়ে যাবে। অর্থাৎ খুবই আনকমন একটা কেস ডি কোয়েরিবিয়ান সাইনোভাইটিস, টেনোসাইনোভাইটিস। আমরা সবসময় পাই না, কিন্তু মাঝে মধ্যে আমরা পেয়ে থাকি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Dark and dark, slightly holographic. Thank you, Dakar.